ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমি কি বানাবো, যে মডেল বানাবো এবং মডেলের নাম হবে প্লুরাল ফর্ম, যেমন এমপ্লয়ি, বাট আমার টেবিলের নাম হবে হচ্ছে এমপ্লয়িজ। তো সেটা নিয়ে আমার মাথায় ঘামানোর দরকার নেই। আমি জাস্ট তাকে বলবো যে আমাকে একটা এমপ্লয়ি নামের মডেল বানায় দাও, সাথে আমাকে মাইগ্রেশনও বানায় দাও, মাইগ্রেশন বা টেবিল। মাইগ্রেশন বানানোর জন্য আমি লিখবো জাস্ট -m বা -m। তাহলে কি হবে, তাকে এই মডেলের সাথে সাথে টেবিলের স্কিমাটা বানাচ্ছি। আগে ফাইলটা বানাচ্ছি, তারপর ওর মধ্যে দিয়ে স্কিমা বানাবো। আচ্ছা। ঠিক আছে। এবার আমি তাকে এন্টার চাপলে সে দুইটা কাজ করবে। এক, প্রথমত মডেল বানাইছে, আমি তাকে বলেছি যে তুমি মডেল বানাও, এবং এই জায়গায় সে এমপ্লয়ি ডট পিএইচপি নামে একটা মডেল বানাইছে, যেটা হলো এই যে অ্যাপ মডেলস এমপ্লয়ি। ঠিক আছে। আর একটা কাজ করছে দেখ, যে মাইগ্রেশন, তাকে বলা হয়েছিল যে মাইগ্রেশনও বানাবা, তাই সে মাইগ্রেশন বানাইছে। যে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে এই যে টাইম স্ট্যাম্প বসে, একটা নাম্বার বসে, ক্রিয়েট এমপ্লয়িজ। ঠিক আছে। এবং দেখ যে এইখানে একটা এমপ্লয়িজ নামের মাইগ্রেশনও বানাইছে, যার টেবিলের নাম হবে এমপ্লয়িজ। বোঝা গেল? লারাভেল আমাদেরকে এই সুবিধাটা দেয় যে তুই যদি মডেলের নাম দিস এবং তার সাথে তাকে বলে দিই যে মাইগ্রেশনও বানাও, তাহলে সে ওই নামটাকে প্লুরাল ফর্মে নিয়ে এসে অটোমেটিক বানিয়ে দিবে। ঠিক আছে। যেন তেনভাবে টেবিল মডেলের নামকরণ করলে আসলে সমস্যা, ম্যাপিং হয় না। আর এইভাবে বানালে অটোমেটিক ম্যাপিং হয়ে যাবে। আচ্ছা, এখন দেখ এই স্কিমার মধ্যে, মানে এমপ্লয়ি যে মাইগ্রেশন, তার স্কিমার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আইডি আর একটা টাইম স্ট্যাম্প। ঠিক আছে। কিন্তু আমার তো লাগবে আরো কয়েকটা জিনিস। আইডি তো আছে, টাইম স্ট্যাম্পটা আমার লাগবে না, থাকলেও প্রবলেম নাই। নেম লাগবে, ডেজিগনেশন লাগবে, তো এগুলো আমি বানিয়ে নিই। এটা বানানোর জন্য এর নিচে নিচে লিখবো টেবিল, তার মধ্যে হচ্ছে স্ট্রিং মানে টাইপ, এবং তার মধ্যে দিব হচ্ছে আমার ওই ফিল্ডের নাম। ফিল্ডের নাম হচ্ছে নেম। তাহলে নেম নামের একটা ফিল্ড তৈরি করবে যার টাইপ হবে স্ট্রিং। তারপর ডেজিগনেশন। ঠিক আছে। টেবিল স্ট্রিং, এখানে দিব হচ্ছে ডেজিগনেশন। আচ্ছা, আমি তো দুটো বানালাম। রেঞ্জ উল্লেখ করা আছে, রেঞ্জ দেওয়া লাগবে। হ্যাঁ, ওটাই বলছি যে এখানে রেঞ্জের কথা উল্লেখ করা আছে। এই রেঞ্জটা কিভাবে অ্যাড করব? রেঞ্জ অ্যাড করার জন্য একটা কমান্ড আছে, যেটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে এখানে যে আমি সার্চ দিলাম মাইগ্রেশন, ভুল দিয়েছি, ডাটাবেজ মাইগ্রেশন। ঠিক আছে। এর মধ্যে একটা অপশন আছে যেটা দিয়ে হচ্ছে ইয়েগুলো ঠিক করা যায়। আচ্ছা, এই যে এইখানে লেন্থ বলে দিতে হবে যে লেন্থ কত। ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন এই যে ক্যারেক্টার সেট লেন্থ, এরকম করে আমরা লেন্থ বলে দিব। তো এটার জন্য আমার লেন্থ হচ্ছে দিলাম, এটা কপি করে নেমের এইখানে দিলাম হচ্ছে 255। ঠিক আছে। 255, স্ট্রিং হচ্ছে 100। বাস। দেন তারপরে আছে কি জয়নিং ডেট, এটা ডেট হবে। টেবিল, এখানে হচ্ছে ডেট নামে একটা ইয়ে নিতে হবে, হচ্ছে কি জয়নিং ডেট আন্ডারস্কোর ডেট। আচ্ছা, ডেটের এটা ঠিক আছে কিনা একটু দেখে নিই, অনেকদিন পর করতেছি তো।
হ্যাঁ ডেট, ঠিক আছে। সো ডেট বসালাম। এরপরেরটা হলো স্যালারি ফ্লোট। ফ্লোট আছে কিনা দেখতে হবে। ফ্লোট এর মধ্যে দিলাম হচ্ছে স্যালারি। আর এগুলো সাপোর্ট করে কিনা এটা দেখার জন্য এই যে এইখানেই লিস্ট পাবে একদম নিচে গেলে, তোর কি কি সাপোর্ট করে তার মধ্যে এইগুলো একটা দেওয়া আছে বোধহয়। নতুন চেঞ্জ করে ফেলছে কিনা এগুলো। আচ্ছা বানাই তারপরে দেখছি কি হয়। তারপরে ইমেইল, এটা স্ট্রিং টাইপের হবে এবং অপশনাল হবে। তো সেজন্য হচ্ছে টেবিল স্ট্রিং, এটা হচ্ছে যে ইমেইল এবং অপশনাল। অপশনাল ক্ষেত্রে এইখানে একটা ইয়ে পাবো এইখানের মধ্যে যে নালেবল কেনা, ঠিক আছে। না লেভেল 2 করে দিলে সেটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, সেক্ষেত্রে নালও রাখতে পারবো। তো এটাই হচ্ছে আসলে অপশনাল, ঠিক আছে। কপি করলাম। তো না লেভেল ভ্যালু হচ্ছে 2, বা ভ্যালু না দিলে জাস্ট এর মধ্যে 2 লিখে দিলেও হয়ে যায় যে হ্যাঁ ওই ফিল্ডটা আমাদের না লেভেল থাকতে পারে। তারপর মোবাইল নাম্বার, এটা হবে স্ট্রিং, আর হচ্ছে অ্যাড্রেস টেক্সট। দেন হচ্ছে এটা হলো আমাদের দিতে হবে যে টেক্সট। টেক্সট দেওয়ার উপায়টা হলো টেক্সট কেমনে দেয়, টেক্সট, ঠিক আছে। আচ্ছা টাইম স্ট্যাম্প লাগবে না যেহেতু এটাকে আমি আউট করে দিচ্ছি। এখন কোশ্চিনে একটা জিনিস ক্লিয়ার করা নাই যে এটা অপশনাল বাট বাকিগুলা কি ম্যান্ডেটরি কিনা। যদি ম্যান্ডেটরি হয় তাহলে আমরা সবার ক্ষেত্রে কি দিব, যে এরকম করে লিখে দিব হচ্ছে নাল এবল ট্রু, কি বলে ফলস। তার মানে হচ্ছে এটা নাল হতে পারবে না, ঠিক আছে। সবগুলাই নাল এবল করে দিচ্ছি। বাই ডিফল্ট কি থাকে? বাই ডিফল্ট ট্রু থাকে নাল এবল। তাহলে যদি ইমেলের ওখানে না লেভেল টু দিয়ে কষ্ট দিলি কেন সবাইকে? এটা আমি তোদেরকে শেখানোর জন্য বললাম, এইগুলা কাজগুলো আমি পরে কেন করতেছি, ঠিক আছে। একটা লিজেন্ড। আমি তো শুরু থেকেই না লেভেল ফার্স্ট করে দিয়েছি, এখানে 2 করে দিতে পারতাম, বাট বাদ দিয়ে দিতে পারতাম। ওটা জেনে রাখা দরকার না, এই তো। ইয়েস বস। ওকে, সো আমার আসলে দেখ সবগুলা কিন্তু স্কিমা অ্যাড করা হয়ে গেছে, বাট আমার এখনো টেবিল তৈরি হয়নি। তাহলে এটাকে আমার কি করতে হবে, মাইগ্রেশন রান করতে হবে, তাহলে আমার এই টেবিলটা তৈরি হবে। তার জন্য আমি এখানে চলে গেলাম যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তাহলে কি হবে, যেই যেই মাইগ্রেশন এখন পর্যন্ত মাইগ্রেট করা হয়নি বা টেবিল বানানো হয়নি সেগুলো টেবিল সে বানাই দিও। দেখ আমার কাছে যতগুলো মাইগ্রেশন আছে তার মধ্যে শুধুমাত্র এইটাই আমার টেবিল নাই, তো সেটা আসলে এখন বানাবে সে। দিলাম এবং সে বললো হ্যাঁ ওকে, এই টেবিলটা বানানো ডান। এবার যদি আমি আমার ইয়েতে চলে যাই পিএসসি মাই অ্যাডমিনে, এবং তার মধ্যে যে আমি আমার ডাটাবেসে ঢুকি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে কোথায় এমপ্লয়িজ বলে একটা টেবিল তৈরি হয়েছে এবং তার মধ্যে আইডি, নেম, ডেজিগনেশন, জয়নিং ডেট, স্যালারি, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। মানে আমার ডাটাবেস ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা আমি এই টেবিল মাইস্কিল দিয়ে করতে পারতাম না ক্রিয়েট? হ্যাঁ করতে পারতি। তুই যদি মাই স্কিল দিয়ে বানাবি তাহলে এত
সুন্দর একটা অপশন দিয়ে রাখছে লারাভেল। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ব্যাপার কি জানিস, তুই লোকাল পিসিতে বানাইলি, কিন্তু এই প্রোগ্রামটা তুই মানে একটা অ্যাপ্লিকেশন বানানোর পর কমলকে দিয়ে বললি যে ঠিক আছে এবার তুই হচ্ছে প্রোডাকশানে দিয়ে দে। কমল সার্ভারে বসে তোর ডাটা বেজ এবার ওখানে ইম্পোর্ট করলো বসে থেকে। এটা খুবই ঝামেলার কাজ। তার সাথে কি তুই যদি এরকম করে বানিয়ে দিস অ্যাপ্লিকেশনের মধ্যেই, কমল জাস্ট কি করবে, ওই যে এই কমান্ডটা রান করবে যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, অটোমেটিক ওর সব টেবিল তৈরি করা সারা। সো এই চিন্তা করে ওরা আসলে বানায় রাখছে। ওকে, তাহলে কিন্তু আমি অর্ধেক কাজ করলাম, যে মাইগ্রেশন আমি বানাইলাম বাট এখনো সিডার বানাই নাই। এখন যদি আমি সিডার বানাইতে চাই তাহলে আমাকে এখানে সিডার ক্রিয়েট করতে হবে। তো চলো এবার সিডারটা ক্রিয়েট করা যাক। এইটুকু বুঝতে তো কারো সমস্যা নেই বোধহয়, আছে কারো? না, বুঝছি। ঠিক আছে, এবার সিডার ক্রিয়েট করার জন্য আমাদের একটা সিডার ক্লাস বানাতে হবে। দেখি এবার সিডার কি করে বানাই। আমার নেট চলে গেছিল, মাঝখানে কি যেন করালি। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, পরে দেখে নিস। আচ্ছা, সিডার বানানোর জন্য আমাকে লিখতে হবে পিএইচপি আর্টিসান মেক সিডার ইউজার সিডার। তার মানে আগের মতোই কমান্ড, পিএইচপি আর্টিসান মেক সিডার, এবং সিডারের নাম, যেহেতু সিডার একটা ক্লাস, ক্লাসের নাম হবে কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে স্টার্ট, যেমন আমি এখানে মানে মডেলের ক্ষেত্রে বানাইছিলাম। সো আমি দিলাম যে EMPLOY এমপ্লয়ি সিডার। ঠিক আছে, তাহলে এমপ্লয়ি সিডার নামে একটা সিডার সে বানিয়ে দিল, যে হ্যাঁ ওকে তোমার এমপ্লয়ি সিডার রেডি। সেটা কোথায় আছে, সেটা পাবো আমরা এই যে ডাটাবেজের মধ্যে, ঠিক মাইগ্রেশনের নিচেই পাবো সিডার, সিডারের মধ্যে এমপ্লয়ি সিডার। ঠিক আছে, তো এখানে কোড টোড নাই, আমাকে রানের মধ্যে কোড লিখতে হবে যে সিডটা কেমনে হবে। সেজন্য আবার যাই যে কিভাবে সিডার লেখে। তো সিডার লেখার জন্য আমাদেরকে এক্সটেন্ড করাইতে হবে সিডার ক্লাসে, এবং তার মধ্যে আমাকে লিখতে হবে এরকম একটা জিনিস। ঠিক আছে, লিখি। এক্সটেন্ড, সিডারকে এক্সটেন্ড করে ফেলছে অলরেডি সে। এরপর আমি এটা আমি না দেখতে পাচ্ছি না, আমি তোর ওই টার্মিনাল। আচ্ছা, এবার আসছে, ঠিক আছে, দেখা যাচ্ছে এটা। এগুলো কোড আমার এই টার্মিনালেই আমি লিখবো এখানে বসে থেকে। এখন আমি তো সেখানে কপি করলাম, বাট আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাসওয়ার্ড এটা লাগবে না আমার। দেখ কিভাবে তৈরি হয়, ডিবি কোন টেবিল, এটা হচ্ছে তোর ডিবি ক্লাসের স্ট্যাটিক যে একটা ক্লাস মানে ফাংশন আছে যার নাম হচ্ছে টেবিল, সেটাকে কল করছে। যেটা হচ্ছে আমরা জাভাতে করতাম না, যে ডিরেক্ট ক্লাসের ফাংশনকে কল করে দিতাম কোনো রকম ইনস্ট্যান্ট তৈরি না করে, এটা হচ্ছে ওই কাজ। যাই হোক, বলছে যে ইউজার টেবিল, কিন্তু আমার হচ্ছে এমপ্লয়ি টেবিল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে কপি করব এই টেবিলের নামটা, যাতে নাম ভুল না হয়। আমার এমপ্লয়ি মাইগ্রেশন থেকে আমি ওটা কপি করে নিয়ে এসে এখানে বসালাম। বললাম যে এই টেবিলে তুমি ইনসার্ট করো, নেম লাগবে, তারপরে কি কি আছে দেখে দেখে বসাচ্ছি। ডেজিগনেশন, জয়নিং ডেট, টিচারদের আবার ডেজিগনেশনও হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের কিন্তু বানাতে বলছে 200টা করে। হ্যাঁ দেখ, 200টা, তো আমি এখানে 200টা বসায় দিচ্ছি। নেম 200টা, ডেজিগনেশন 200টা। এইখানে কি 200? ও আচ্ছা, না না সরি, এখানে একটা মিস্টেক করেছি আমি, দাঁড়া। এগুলো সাইজ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সাইজ। ওয়েট কর, ভালো জিনিস ধরছে কমল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সাইজ, মানে কতগুলো ক্যারেক্টার থাকবে সেটা। আর ওকে ওকে, বুঝতে পেরেছি, এইখানে আমার 200 লিখতে হবে। সরি, হ্যাঁ ঠিক আছে, অনেকদিন পর করতেছি বন্ধু, মনে থাকে না আসলে। নেম দিলাম আমি হচ্ছে আমিও ধর জানি, আমারও সেম অবস্থা, আমি তো 20, এই ভুলে গেছি। ডেজিগনেশন দিলাম 20,
স্ট্রিং হচ্ছে ইমেইল হবে হচ্ছে কত, ইমেইল হবে মনে কর যে 10ই থাক, বেটার। ডেজিগনেশন গেল, তারপরে হচ্ছে জয়নিং ডেট, না জয়নিং ডেট, এটা হচ্ছে একটা ডেট হবে। এটা এখান থেকে নেওয়া যায় কিনা আমি শিওর না, বেটার আমি চ্যাট একটা জিপিটি কে ক্লাস দিই। ছিল না, একটা ক্লাস ছিল না, 28টা ক্লাস, কি ক্লাস? হ্যাকার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ফিগার ক্লাস ছিল। আমি ওটাই মানে তোর এখানে তো ফিগার করতে বলেনি, আমাকে বলছে হচ্ছে সিডার বানাও, তো ফিগার তো সেটা দিতে তো পারছি না। ফেকার দিয়ে বানাবে, এই চ্যাট জিপিটি ইউজ করতে দিবে? না না, আমি জাস্ট এখন এখন ইউজ করতেছি। আমি তোকে বললামই তো, অনেকদিন আমি ভুলে গেছি। তাই বলে চ্যাট জিপিটি? টু সিড 200 ড্যামি ডাটা। ফ্যাক্টরি আচ্ছা, এটা ফ্যাকার দিয়ে করতেছে। তা ফ্যাক্টরি কই থেকে আসলো? সিডার থেকে ফ্যাক্টরিতে গেল? দাঁড়া তো, একটা মিনিট ওয়েট কর। আচ্ছা হ্যাঁ, তোর তোর কাজটাই করছে ওরা আসলে, মানে ফ্যাক্টরি, আমি ফ্যাক্টরি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এ সহজ কিছু কর, এ পেঁচাস না। পেঁচাবো না? না, এ একদিনের জন্য এত শিখে লাভ আছে নাকি? চাকরি বাকরি পাইলে তাও একটা কথা ছিল। হুম হুম হুম, এবার আসবে। আচ্ছা, এই যে এরকম করে আমাদেরকে কি ফর লুপ দিয়ে মারতে হবে, ঠিক আছে? এটা দিয়ে আমরা করতে পারি, রে? কি বল? আচ্ছা, এই জায়গাত না কার জানি দেখলাম অনেক সস্তা একটা করছিল কার? ডেফিনেশন, এই যে ফ্যাক্টরি সদ্দাহের সিডার। ফ্যাক্টরিটা একটু টাফ। আচ্ছা দেখ, এটা আমি বসায় দিচ্ছি, হ্যাঁ, আমাদের মানে অল্প একটু কোডে হয়ে যাবে। আচ্ছা, আমাদের কি আবার ফ্যাক্টরিতেই করতে হবে এমন কথা তো আর লেখা নাই কোনো জায়গা? না, আরে ওইখানে তোর ইয়ে থাকবে, কি বলার নাম, নেট থাকবে, সো তুই চাপ নিস না। তো দেখ যে ফর লুপ দিয়ে আমি আসলে ইয়েটা চালাই দিলাম, মানে প্রতি মানে 200 বার সে হচ্ছে এই জিনিসটা রান করবে, রান করলে হচ্ছে এরকম 200টা তোর ডাটা এর হবে। যেমন নেম স্ট্রিং র্যান্ডম 10টা ক্যারেক্টার একটা নেম অ্যাড করছে, 10টা ক্যারেক্টার একটা ডেজিগনেশন অ্যাড করছে, জয়নিং ডেট কারেন্ট টাইমটা সাথে হচ্ছে সাব ডেজ অ্যাড করছে, এটা হচ্ছে তোর মানে এর মধ্যে একটা ডেট নিয়ে এর সাথে অ্যাড করে দিই। স্যালারি 3000 কত 30,000 থেকে 1 লাখের মধ্যে একটা স্যালারি অ্যাড করবে। ইমেল র্যান্ডমলি একটা ইমেল দিয়ে দিবে, মোবাইল নাম্বার একটা র্যান্ডমলি মোবাইল নাম্বার দিয়ে দিবে, আর হচ্ছে অ্যাড্রেস আমি এটা 07 না দিয়ে এটাকে দিয়ে দিই 01, ঠিক আছে, যেহেতু বাংলাদেশে 01 দিয়ে স্টার্ট হয়। আর একটা অ্যাড্রেস দিয়ে দিবি 50। হ্যাঁ, 880 বাংলাদেশের আচ্ছা যাই হোক, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তুই চাপ নিস না। ওকে, অ্যাড্রেস দিলাম 200 ক্যারেক্টারের। তো আমার তো এটা হচ্ছে তোর সিডার বানাইলাম, এখন সিডারকে রান করতে হবে। সিডার রান করার জন্য যে আমাদের আবার চলে যেতে হবে টার্মিনালে, যে এইখানে লিখতে হবে হচ্ছে যে কই আমার যে এই যেটা পিএসসি অ্যাডিশন ডিবি সিট
এটা না দিলেও চলে, যারা সরাসরি এমপ্লয়ি সিডার দিলেও কাজ করার কথা। দেখি আমি রান করে PHP artisan db seed employ seeder। ওকে, এইখানে একটা ঝামেলা তৈরি করলো, এইটা নট ফাউন্ড। কেন ফাউন্ড পাচ্ছে না? কারণ এইখানে আমি ডিবি ইউজ করেছি, কিন্তু ডিবি আমার হচ্ছে যে ইম্পোর্ট করা হয়নি। ঠিক আছে, সো এইটা করার জন্য আমি হচ্ছে এই যে ফ্যাসাড ডিবি এই জিনিসটা নিয়ে যে আমি এখানে বসাবো। ঠিক আছে, ইলুমিনেট সাপোর্ট, অটোমেটিক করার কোনো সিস্টেম নাই। হ্যাঁ এটা তুই ইন্টেলিজি সাপোর্ট করে দিতে পারিস। আমার এই পিসিতে অনেক দিন ধরে আমি লারাভেল ইউজ করি না, যে কারণে এগুলার কাজ করছে না। এবার যদি আমি ওই ওয়েবস্টর্ম টাইপের, না এই ইয়েতেই করা যায়, তোর এই কি বলে, এক্সটেনশন মারবো। হ্যাঁ এক্সটেনশন পাবি লারাভেল নামে। আচ্ছা, তার মানে তুই আরো সস্তায় করে দিতে পারতি তুই। সেটআপ করা লাগতো ভাই, কিন্তু আমার হাতে অত সময় নেই। যাই হোক, তো এই যে এই কমান্ডটা রান করলাম, আবার বলছে আর একটা জিনিস পাওয়া যাচ্ছে না। সেটা কি? str নট ফাউন্ড। তার মানে আরো একটা জিনিস মিসিং করেছি আমি, যেটা হচ্ছে যে str লাগবে। এবার হয়ে যাওয়ার কথা। গুড, আমাদের ডাটাবেস কিন্তু সিড হয়ে গেছে। এখন যদি আমি ডাটাবেসে যাই লোকাল হোস্টে, আমি যেটা রান করে দেখবো এখানে 200টা ডাটা অ্যাড হয়ে গেছে। এই ব্যাস, ঠিক আছে। কোপ কোপ কোপ। এখন স্যার এখানে বলতে পারে যে নাম এরকম কেন? হ্যাঁ, কারণ হচ্ছে ফেকার দিয়ে করলে সে সুন্দর নাম বসায় দিত এখানে, বুঝতে পারছিস? তাহলে কি হলো? আচ্ছা, ফেকারও তো ইউজ করা যাবে তাই না? স্যার তো কোনো মানে নির্দিষ্ট বলেনি যে কোনটা। না, ফেকার বানানোর জন্য জাস্ট তোকে একটা ফেকার ক্লাস বানাতে হবে ফ্যাক্টরিতে, তারপর তোকে হচ্ছে যে এর মধ্যে ইউজ করতে হবে এই নামে। আচ্ছা, এটাও আমি করে দেখাচ্ছি, চাপ নাই। ঠিক আছে, আচ্ছা, আমি এই ফ্যাক্টরিটাকে কপি করলাম এখান থেকে, আর এখানে আমি ফ্যাক্টরি বানাই। এটা হচ্ছে যে এইখানে গেলাম, PHP artisan মেক ফ্যাক্টরি। ফেকার বানানোর জন্য ফ্যাক্টরি আমাকে বানাতে হবে, সেটা হচ্ছে EMPLOY এমপ্লয়ি ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে সে আমাকে একটা ফ্যাক্টরি ক্লাস বানিয়ে দিল। ফ্যাক্টরিটা পাবো কোথায়? এই যে ডাটাবেজের মধ্যে ফ্যাক্টরিজ বলে একটা ফোল্ডার আছে, এখানে হচ্ছে এমপ্লয়ি ফ্যাক্টরি পাবো। ঠিক আছে, এইখানে আমার রিটার্নের মধ্যে কোড লিখতে হবে। রিটার্নের মধ্যে কোড লেখার জন্য কি করেছে যে তোর এইটুকু জিনিস অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, নেম ফেকার নেম টাইপের ফেকার বসাবি, তাহলে সে নেম টাইপের নাম দিয়ে দিবে। জব টাইটেল টাইপের, ডেট টাইপের, এগুলো মনে রাখতে হবে। আসলে জিনিসটা কিন্তু প্রায় একই। ওকে, আর মনে কিছু না। এখন এখানে কিছু এক্সামও তোমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারি যদি নেট থাকে না, এগুলো তোর মানে ইয়ে করলে পেরে যাবে, আসলে আহামরি কঠিন কিছু না। আর এখানে কিছু ক্লাস, আমরা তো এটা চ্যাটজিপিটি করতে পারি, এটা তো লিগ্যাল, যেহেতু নেট ইউজ করা আছে। আমি তো কারো থেকে শুনতেছি না। হ্যাঁ, আর এখানে ক্লাস ইম্পোর্ট করা হয়নি। বল, ডকুমেন্টেশন আছে এগুলার? হ্যাঁ ডকুমেন্টেশন আছে। এটা তো হয়ে গেল। ডকুমেন্টেশন ওর মধ্যে ফেকার লিখে সার্চ দিলে পেয়ে যাবি। যেমন ধর এই যে আমি যাচ্ছি এখানে, যে এখানে যদি ফিগার লিখিস, ফিগার, হ্যাঁ ফিগার ফ্যাক্টরি লেখা লাগবে, মানে মডেল ফ্যাক্টরিজের মধ্যে গেলে পাওয়া যেতে পারে। আচ্ছা, এগুলো সার্চ করে দেখতে হবে আসলে, বাদ দে, এগুলো আমি দেখছি না। যাই হোক, ফেকার ক্লাসটা বানালাম আমি, এখন এটাকে আমার কল করতে হবে এমপ্লয়ি সিডারের মধ্যে। তো তখন আর আমি এরকম করে করব না, না করে
না করে কি করব, এইখানে আমি ওই ফ্যাক্টরি ক্লাসকে কল করব। ঠিক আছে, ফ্যাক্টরি ক্লাসকে কল করার জন্য আমাকে লিখতে হবে যে এই যে এমপ্লয়ি ফ্যাক্টরি কাউন্ট 200 ক্রিয়েট, এইটুকুই। ওকে, কিন্তু এমপ্লয়ি ক্লাস কিন্তু আমার অ্যাড হয়নি, তাহলে এমপ্লয়ি ক্লাসটা আমাকে ডাকতে হবে এখানে ইউজ। আচ্ছা দেখ, এইগুলো আছে কিন্তু কার মধ্যে, অ্যাপ মডেলস, তার মধ্যে হচ্ছে সরি এটা হচ্ছে ফ্যাক্টরি না, ডাটাবেজের মধ্যে ছিল না এগুলা? কিসের ডাটাবেজের মধ্যে থাকে মাইগ্রেশন, ফ্যাক্টরি আর হচ্ছে সিডার, আর অ্যাপের মধ্যে থাকে মডেল। হ্যাঁ হ্যাঁ, এটা তো কঠিন কেন? ঠিক আছে, কঠিন না, ইজি। আচ্ছা, এই যে আমার অ্যাপ মডেলটাকে ডেকে নিয়ে আসতে হবে এখানে আমার, আমি এটাকে কপি করে নিয়ে এসে বসালাম। মানে হচ্ছে এই অ্যাপের মধ্যে ঢুকলাম, তারপরে মডেল ফোল্ডারের মধ্যে ঢুকলাম, মডেলস, তার মধ্যে পেলাম হচ্ছে employee.txt, কারণ আমি এখানে ইউজ করেছি। এবার আমি যদি রান করি, রান করার আগে ওই 200টা ডিলিট করে দিই, তাহলে আমার বেটার হবে, তাই না? শো অল, আর এটা সিলেক্ট অল কেমন করে ও নিচে যায়, চেক অল ডিলিট। ইয়েস, দেখ ফাঁকা করে দিলাম। এখন যদি আমি সিডার চালাই আগের মতো, যে পিএইচপি অ্যাডিশন ডিবি সিট এমপ্লয়ি সিডার, এটাই বোধ হয় কোড। হ্যাঁ ঠিক আছে, এখানে কিছু এরর দিয়েছে, যেটা হচ্ছে আপডেটেড অ্যাড, ভুল একটা জিনিস অ্যাড করে ফেলেছি আমি। আপডেট অ্যাড কই পাইলো? এই যে এটা দেওয়ার কারণে এখানে একটা ঝামেলা করতেছে বন্ধু। কি কয়? আচ্ছা দেখ, ভালো হলো, একটা জিনিস তোরা শিখে গেলি, যে এরকম যদি প্রবলেম হয়, যে বলতেছে যে আপডেটেড অ্যাড আর হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, এই দুটো ফিল্ড নাই, কারণ আমি ওই যে টাইম স্ট্যাম্প বন্ধ করে দিছিলাম, তাই না, ডিলিট করে দিলাম, যে টাইম স্ট্যাম্প দিব না, যে কারণে এখানে প্রবলেম হচ্ছে। এখন এরকম যদি প্রবলেম হয়, তুই সলভ করবি কেমনে? সলভ করার জন্য সহজ হিসাব হচ্ছে তুই ওই ওটা অ্যাড করে দিবি। হ্যাঁ, অ্যাড করার পর কোড আর রান করবে না। হ্যাঁ দাঁড়া বলতেছি, এটা হচ্ছে মডেলস মানে মাইগ্রেশন, ডাটাবেজ মাইগ্রেশন করলে ওটার ডিলিট করার দরকার নাই। হ্যাঁ, ডিলিট করার দরকার নাই, সিডার ইউজ মানে ফেকার ইউজ করতে হলে ওটা লাগবেই। তো আমি এইখানে দিয়ে দিলাম, এটা টেবিল মানে মাইগ্রেশনের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিলে ও হচ্ছে ক্রিয়েটেড আর হচ্ছে ইয়েটা বানিয়ে নিবে। কিন্তু প্রবলেম হচ্ছে, দেখ আমি যদি এটা রান করতে যাই তাহলে একটা ঝামেলা হবে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, বলছে নাথিং টু মাইগ্রেট। হ্যাঁ, মানে টেবিল বানানো আছে, সে নতুন টেবিল বানাচ্ছে না, তাহলে আমি কি করবো এখন? ডিলিট করে দেব আগেরটা। না, এই যে মাইগ্রেটের পরে কোলন দিয়ে লিখবো ফ্রেশ, মানে তুমি এতক্ষণ পর্যন্ত যা টেবিল বানাইছিলা সব ডিলিট করো, করে নতুন করে মাইগ্রেশন দাও, মানে তুই যেটা বললি সেটাই, বাট ম্যানুয়ালি না। কি দিয়ে? হ্যাঁ, ম্যানুয়ালি করলে আবার শোন, তুই যে ম্যানুয়ালির কথা বললি না, ম্যানুয়ালি করলে হবে না। ম্যানুয়ালি করলে কেন হবে না সেটাও বলে দিই। তুই ডিলিট করে দিবি এখান থেকে হচ্ছে এমপ্লয়িজ, তাই না? বাট এই যে মাইগ্রেশন বলে সে একটা টেবিল বানায় রাখছে, এখানে সে লিখে রাখছে যে আমি এমপ্লয়ি টেবিল বানায় ফেলেছি অলরেডি, সেটা ডিলিট করে দিব। হ্যাঁ, ওটা ডিলিট করলে হবে। ওটাও ডিলিট করে দিব। হ্যাঁ, ওটা ডিলিট করলে হবে।
তো এই যে সব জানলি delete করবে। এখন পারবি, তার চাইতে ফ্রেশ চালা, বেশি তাহলে সস্তা। বেশি সস্তা। তাহলে এখন সে সবগুলা কি করলো, বানায় দিল। এবার যে দেখ যে ক্রিয়েটেড অ্যাড ইয়েও বানায় দিছে, কোথায় এমপ্লয়িজ এর মধ্যে গেলে রিলোড দিই নাই আমি। এই দেখ ক্রিয়েটেড আপডেটেড, ওকে। তাহলে এবার আমার ঝামেলা হওয়ার কথা না। তো এবার আমি এখন ওই যে সিডার চালাইতে পারি, পিএইচপি অ্যাডিশন ডিবি সিড এমপ্লয়ি সিডার। আশা করা যায় এবার ঠিকঠাক মতো কাজ করবে। কেন জানি সময় নিচ্ছে। সিডিং ডেটাবেস ইয়েস মম। ডান, আমার কিন্তু ডাটাবেস সিড হয়ে গেছে। এবার যদি আমি যাই এটা রিলোড দিই, বাস এই দেখ সুন্দর নাম দিয়ে দিছি কিন্তু। হ্যাঁ, এবার আর আগের মতো ঝামেলা নাই, ঠিক আছে। তো এইটুকু হয়ে গেলে আমাদের হচ্ছে অবজেক্টিভ 2 ডান। এইটুকু বুঝতে কারো সমস্যা, কোনো কোশ্চিন? না। চৈতি? আচ্ছা শোন, হ্যাঁ তুই এই যে হচ্ছে আলাদা আলাদা ভাবে মাইগ্রেশন, সিডার, তারপর মডেল এগুলো আলাদা আলাদা ভাবে বানাইলি, ওটা তো একবারেও বানানো যায় তাই না? মডেল আর মাইগ্রেশন একবারে বানানো যায়, কিন্তু সিডার ফ্যাক্টরি এগুলো আলাদা আলাদাভাবে বানাতে হবে। ও আচ্ছা, মানে তুই যেভাবে করলি ওভাবেই? হ্যাঁ ওইভাবে, জাস্ট কোড। আচ্ছা ঠিক আছে, তাহলে অবজেক্টিভ 1 2 আমাদের ডান, এবং লাস্ট অবজেক্টিভ ছিল অবজেক্টিভ 3। এগুলো হচ্ছে আমার সবচেয়ে মানে একটু বড় বড় কাজ। হ্যাঁ, তো বলেছে যে রাইট নেসেসারি মডেল ভিউস অ্যান্ড কন্ট্রোলার মেথডস টু পারফর্ম দ্য ফলোয়িং অ্যাকশনস: শো অল এমপ্লয়ি রেকর্ড উইথ পেজিনেশন, ইনসার্ট আপডেট ডিলিট অ্যান এমপ্লয়ি রেকর্ড, সার্চ এমপ্লয়ি ইনফরমেশন বেসড অন নেম অ্যান্ড ডেজিগনেশন। তো আমরা প্রথমটা করতে লেগে যাই যে আমরা এমপ্লয়ি রেকর্ড শো করব উইথ পেজিনেশন। পেজিনেশনের পরেটা আমরা পরে করছি, আগে আমরা এমপ্লয়ি রেকর্ডগুলো শো করি। এমপ্লয়ি রেকর্ড শো করতে হলে আমাদের যেটা করা লাগবে, প্রথমত আমাদের একটা কি দরকার, যে একটা রাউট দরকার, তাই না? যে ধর আমি এইখানে প্রজেক্ট রান করলাম, পিসিআরটি সান সার্ভ দিয়ে রান করলে দেখবি যে একটা হোম পেজ পাওয়া যাবে। এটা হচ্ছে সেই হোম পেজটা। এটা হচ্ছে হোম পেজ। এই একটা পেজ ব্যতীত আর কোনো পেজ নাই। কেন নাই? এর কারণ হচ্ছে এর মধ্যে দেখবি যে এই যে রাউটস বলে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে গেলে web.php এর মধ্যে গেলে দেখবি একটা মাত্র রাউট বলা আছে, সেটা কি মানে স্ল্যাশ, মানে একদম রুট রাউট। ওইখানে ওয়েলকাম নামে একটা মানে টেমপ্লেট বসানো আছে, যেই টেমপ্লেটটা দেখা যাচ্ছে এইখানে। এটা হচ্ছে সেই টেমপ্লেট। এটা আমরা এডিটও করতে পারি, এই যে এখানে গেলে আমরা এডিটও করতে পারবো। তো ওটা আমাদের মূল কাজ না। এখন কথা হচ্ছে যে আমরা এটা চাই না, এটা মনে কর যে কমেন্ট আউট করে না, কমেন্ট করাই থাক। আমরা চাই রাউট বেবি ভাই, আমি একটা মিটিং আছে। আচ্ছা, সো আমি দিলাম যে ভিউ অল, ঠিক আছে। এই নামে একটা আমি ইয়ে চাচ্ছি, কি বলে যে রাউট চাচ্ছি, মানে আমি যে এখানে লিখব এটার পরে ভিউ অল, ঠিক আছে, তখন যেন ওই ইয়েটা দেখায়, পেজটা দেখায়। তাহলে সেটা কিভাবে করব? রাউট ডিক্লেয়ার করার পর আমাদেরকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে কন্ট্রোলারের নাম। মানে
কোন কন্ট্রোলারকে সে কল করবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কন্ট্রোলার বানাতে হবে। আমরা একটা কন্ট্রোলার বানিয়ে আসি, PHP artisan make কন্ট্রোলার, ঠিক আছে। নাম দিলাম EMPLOY। হ্যাঁ, কন্ট্রোলারের কাজ কি? আচ্ছা, কন্ট্রোলারের কাজ হচ্ছে যে রিকোয়েস্টটা আসবে সেই রিকোয়েস্টটা প্রসেস করে রেসপন্স করা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। কন্ট্রোলারটা পাবো কোথায়? কন্ট্রোলার পাবো এই অ্যাপের মধ্যে, HTTPর মধ্যে, কন্ট্রোলারের মধ্যে, সরি কন্ট্রোলারের মধ্যে না, এর এমপ্লয়ি কন্ট্রোলার, ঠিক আছে। এগুলো আমি ইয়ে করে দিই। ওকে, এই কন্ট্রোলারের মধ্যে আমরা বিভিন্ন মানে ফাংশন বানাবো। ধর যে আমি বানালাম পাবলিক ফাংশন শো বা গেট অল, ঠিক আছে। গেট অল দিলাম এবং এটা হচ্ছে আমার ভয়েড দেওয়ার দরকার নেই, যা আছে তাই থাক। সো এখানে আমি জাস্ট লিখলাম যে রিটার্ন গেট অল ফাংশন, মানে এটা আমাদের দেখতে পাওয়ার কথা। দেখি এই গেট অলটাকে ম্যাপ করতে হবে এখানে। যে কন্ট্রোলারের নাম কি? এমপ্লয়ি কন্ট্রোলার। আচ্ছা, সো এটা এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে। ইউজ অ্যাপ ব্যাকস্ল্যাশ HTTP ব্যাকস্ল্যাশ কন্ট্রোলার্স ব্যাকস্ল্যাশ এমপ্লয়ি কন্ট্রোলার, ঠিক আছে। তাহলে কি ঘটবে? যখন এই রাউটে হিট হবে তখন এমপ্লয়ি কন্ট্রোলারের গেট অল নামের ফাংশনটা রান হবে, মানে এই ফাংশনটা, ঠিক আছে। তো দেখি সেটা রান হয় কিনা। আমি এখান থেকে আমার ইয়েটাকে রান করে দিলাম। বলছে এখানে একটা এরর আসছে, আনএক্সপেক্টেড টোকেন। আচ্ছা, যেটা হলো আমি এখানে একটা দিছি, এটা দুটো হবে। ওকে, রান হয়েছে। তাহলে আমি এখানে যে ভিউ অলের মধ্যে যদি ক্লিক করি তাহলে বলবে হ্যাঁ গেট অল ফাংশন। মানে কি হলো? যখন ভিউ অলে আমি হিট করলাম তখন এই রাউটে আসলো, দেখলো যে ভিউ অল, এটা ম্যাপ করলো। আচ্ছা, এই রাউট পাইলে আমার এমপ্লয়ি কন্ট্রোলারের গেট অল ফাংশনে যাওয়া লাগবে। সে তখন চলে গেল হ্যাঁ এমপ্লয়ি কন্ট্রোলারে গেট অল ফাংশনে। সেখানে দেখলো যে রিটার্ন গেট অল ফাংশন, এটা রিটার্ন করা লাগবে। সে রিটার্ন করে দিল, ঠিক আছে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে ভাই লোক? না বন্ধু, মেয়েরা সব বন্ধুকের সমস্যা বলতে পারি না। মেয়েরা সব উধাও হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুঝছি। এটা প্রথমটা করলে 5 টাকা দিবে না? হ্যাঁ, পাস তো হয়ে গেছে অলরেডি। এখন আমরা A+ পাচ্ছি। ও ভাই, তো আমি জাস্ট এটা দেখালাম যে কিভাবে ম্যাপ হয়। হ্যাঁ, কিন্তু আমার তো এটা কাজ না। আমার কাজ কি? ওই 200টা ডাটা পাস করা। তো সেই জন্য আমি 200টা ডেটা রিড করব। এই টেবিলে যা ডেটা আছে সব, তাই না? তো ওটা আমার কি দিয়ে রিড করতে হবে? যেহেতু এমপ্লয়ি টেবিল থেকে আমি রিড করব, তাহলে আমাকে এই মডেল ইউজ করতে হবে। কোন মডেল? employee.php। তো ওকে, ওটাকে আমি এখানে নিয়ে চলে আসি। ইউজ অ্যাপ HTTP না, মডেলস EMPLOY এমপ্লয়ি। ওকে, এবার এখানে আমি যদি কল করি যে হ্যাঁ আমাকে দাও যে EMPLO এমপ্লয়িজ ইকুয়াল আমার হচ্ছে কি EMPLOY এমপ্লয়ি গেট না ফাইন বোধ হয়, এটা দিলে সব চলে আসবে, ঠিক আছে। এরপর আমি এটাকে রিটার্ন করব।
দেখা যাক আসে কিনা। আমার কিন্তু এটা রান করা আছে, আর বারবার রান করার দরকার নেই। এখন যদি কোনো এডিট আনি তখন ক্লোজ করে আবার রান করব, ঠিক আছে। তো আমি চলে গেলাম হচ্ছে ভিউ ওয়ালে, দেখি এবার কি চাইছে। 200টা ডাটা রিড করতে একটু লোড হবে, সময় লাগবে। এইখানে একটা এরর দিয়েছে যে হ্যাঁ, এখানে একটা এরর আসছে। সেটা কি, ফাইন্ডের মধ্যে আমি কোনো ইয়ে দিই নাই, কি বলে যে নাম কি, কোনো প্যারামিটার দিই নাই। ওকে, আমার আসলে প্যারামিটার লাগবে না, আমি এটা দেখাচ্ছি যে মডেল, আচ্ছা এই যে অল দিতে হবে, অল দিলে চলে আসতো। আমি একটা জিনিস মানে 10-এরটা বসাইছি, ঠিক আছে, অল। তারপরে দেখি এবার কি হয়। দেখ এই যে আমার 200টা ডাটা কিন্তু এখানে দিয়ে দিছে সে, 200 জন মানুষের, ঠিক আছে, 0 থেকে 199 পর্যন্ত। তার মানে কিন্তু আমি ডাটা রিড করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু স্যার কি বলছে, স্যার বলছে যে আমাদেরকে একটা ভিউ বানাতে হবে যার মধ্যে এটা আমি শো করব, তাই না। তো ভিউ বানানোর জন্য আমাকে এবার কি করতে হবে, একটা ভিউ রেডি করতে হবে, মানে HTML কোড রেডি করতে হবে। আচ্ছা, ভিউ সাধারণত থাকে রিসোর্সের মধ্যে, ঠিক আছে, ভিউজ বলে ফোল্ডার আছে তার মধ্যে। ওই যে হোম পেজে দেখালো ওয়েলকাম ডট ব্লেড, এটা কিন্তু সেইটা। তা আমরা এখানে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারি। যেমন নিউ ফাইল দিলাম, লিখলাম এমপ্লয়ি না লিখে লিখি হচ্ছে ভিউ অল ডট blad ডট পিএসপি, এইভাবে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, যে কোনো নাম দিলি নামের পর ডট ব্লেড ডট পিএসপি মাস্ট। বেশি কঠিন, কঠিন কেন? জটিল। আরে ভাই, কোনটা জটিল লাগতেছে তোর? ব্লেড। এখন এখানে HTML কোড মারবো, ঠিক আছে। HTML কোডটা আমি লিখবো না, লিখে দিবে আমাকে হচ্ছে বুটস্ট্র্যাপ। আমি চলে যাচ্ছি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে, ধর গেলাম বুটস্ট্র্যাপ 5, এটা বোধ হয় স্টার্টার টেমপ্লেট, এটা কপি মারলাম, মেরে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এখানে কিছু জিনিস আমাদেরকে ঠিক করতে হবে। যেমন এইখানে হচ্ছে আমাদের এখানে দামি কিছু জিনিস আছে, যেমন টাইটেল দেওয়া আছে, আমি এখানে টাইটেল ঠিক করে দিচ্ছি। HTML এ শিখছিস তোরা যে ভিউ অল, আর এর মধ্যে আমাদেরকে যাবতীয় কোড লিখতে হবে, নিচের গুলো তার মতো করে থাকবে। তো ওকে, তো এইখানে আমাদেরকে বানাতে হবে একটা টেবিল ফার্স্ট অফ অল, ঠিক আছে। এখন একটা জিনিস এখানে এক্সট্রা শিখে রাখি, সেটা হচ্ছে দেখ এই জিনিসটুকু আমি বারবার একই জিনিস লিখবো প্রত্যেকটা পেজে, যে সেটা উচিত না। সেজন্য একটা টেমপ্লেট আমি বানিয়ে নিতে পারি ভিউ এর মধ্যে, যে টেমপ্লেট ডট blad ডট পিএসপি, এই লেখাটুকু এর মধ্যে কপি করে দিচ্ছি, দিয়ে এই জিনিসটা আমি আউট করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এইখানে দিব হচ্ছে @content, আমি বোধহয় কন্টেন্ট, আচ্ছা ওয়েট,
এটা না, ব্লেড টেমপ্লেটের মধ্যে গেলাম, যে কি যে ছিল, কিছু একটা তো ছিল, আচ্ছা দাও তো আমার ইয়েতে যাই, সব ভুলে খেয়ে ফেলছি। আরো করো স্প্রিং বুট। স্প্রিং বুট শিখতে যাই তো আমার আজকে এই অবস্থা। সেটাই তো করছি, ভালো জিনিস থাকতে আইছিলাম, ভাল লাগে নাই। জাম তো ইনস্টল হয় না রে, ইনস্টলিং আনপ্যাকিং ফাইল 100% করার পর আটকে গেছে। কি কয়? কিছুই না, বসে আছে। আগের পিএইচপি যে ইনস্টল করছিলাম ওটাকে আনইনস্টল করে দেবো? করতে আগের পারিস, করতে পারিস। টেনশন রে। করে দেখ, তুই আলাদা আলাদা ভাবে পিএইচপি দিয়ে তুই কাজ করলে ঝামেলা। তাহলে সব ভুলে গেছি, সব ভুলে গেছি। লেআউট, অ্যাপ টাইটেল, ভালোবাসা কেন এত অসহায়, ভালোবাসা কেন এত অসহায়। থাম থাম। আচ্ছা এইটা হলো ইয়েল্ড, ইয়েল্ড দিতে হবে, সরি। ইয়েল্ড এখানে দিলাম টাইটেল, ঠিক আছে? মানে এইখানে একটা টাইটেল নামের ফিল্ড আমি অ্যাড করতে পারবো পরে। আর এইখানে দিলাম ইয়েল্ড, এটা দিলাম হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? এখন এটাকে আমি সব জায়গায় ইউজ করতে পারবো কিভাবে? এই যে ভিউ অল আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, অল দিয়ে দেবো ইনক্লুড, ইনক্লুড দিয়ে এর মধ্যে আমি হচ্ছে ওই যে ওটা বসাবো, যে কি বলে না, এক্সটেন্ড, সরি। আচ্ছা, তো আমি পরে আগাইনি, বুঝতে পারছি প্রথমেই। যেটা হলো যে আমি হচ্ছে এটা কি করবো, এক্সটেন্ড করব, ঠিক আছে? দেখা যাচ্ছে তো স্ক্রিন, তাই না? দেখা তো যায়। হ্যাঁ, এক্সটেন্ড করব কাকে? এক্সটেন্ড করব হচ্ছে এর মধ্যে যে আমার টেমপ্লেট ডট ব্লেড ডট পিএইচপি, এটাকে, ঠিক আছে? এটাকে এক্সটেন্ড করে দুটো জায়গা আমি এডিট করে দিব, ওকে? সেটার জন্য এক্সটেন্ডের মধ্যে টেমপ্লেট
plf template dot পিস, হ্যাঁ, বাট এটা দিলে কিন্তু পাচ্ছে না এর কারণ আছে, কারণ এই রিসোর্স ফোল্ডারটাকে সে এখনো পায়নি। রিসোর্স ফোল্ডারটাকে দেওয়ার জন্য যেটা করা লাগবে আমার, এটা বেশি কঠিন লাগতেছে কিন্তু। কোনটা? এই তোর ব্লেড হ্যান ত্যান, এটা না করলে হয় না। এখন তুই করছিস শুধুমাত্র ইয়েটা কি বলে আর নাম, এপিআই, কিন্তু স্যার তো এপিআই যাচ্ছে না, স্যার ওয়েব অ্যাপ চাচ্ছে, সো ভিউ তো বানানোই লাগবে। করে বললে ওর নাম কি, টেমপ্লেট করার দরকার নাই, আমরা একটু কপি পেস্ট করলাম, সমস্যা কি? তো সেটাই তো ইউজ করা শিখতে হবে না? দূর, 2 দিন পর বেরিয়ে যাবো, কোম্পানি দিয়ে শিখে নিব। ও মানে তোরা চাচ্ছিস যে আমি আলাদা আলাদা টেমপ্লেট না বানাই নাকি? একটা দিয়ে কাম চালা, কপি পেস্ট করতে কোনো সমস্যা নাই, কারো সমস্যা নাই। তো সবাই তাই যাচ্ছিস? হ্যাঁ বল। ওকে, তাহলে আমি টেমপ্লেট এটা বাদ দিয়ে দিলাম। গুড। ইজি করে বুঝা ভাই, এত কঠিন করে এক্সামের মধ্যে কিছুই হবে না তখন। আমি বললাম এই এতক্ষণ পরে মনে হলো যে এটা কঠিন লাগতেছে। ওকে ঠিক আছে, আমি টেমপ্লেটের কথা ভুলে গেলাম। শোন, টাস্ক 3টা যত ইজিলি পসিবল, মানে যত শর্টে সম্ভব তত শর্টে করা। টাস্ক 3 সবচেয়ে বড়। হ্যাঁ মানে ওই যে আলাদা আলাদা টেমপ্লেট ইউজ করছি সেগুলা না করে আচ্ছা, যত ওকে, শর্ট করা যায়। আমি টেমপ্লেটটাকে ডিলিট করে দিলাম ভাই এখান থেকে, যা। ওকে, জাস্ট ভিউ থাকলো, ভিউ অল ডট ব্লেড ডট পিএসপি। তো আমি জাস্ট এটা এমনিতেও ভিউ করে দেখি যে এটা দেখা যাচ্ছে কিনা। সেটার জন্য কি করব, ওই যে কন্ট্রোলার বানাইছিলাম, এখানে রিটার্ন এমপ্লয়ি না করে লিখবো ভিউ দিয়ে এর মধ্যে লিখে দিব যে হ্যাঁ কোনটা, ভিউ অল। লক্ষ্য কর, ভিউ এর নাম হচ্ছে ভিউ অল ডট ব্লেড ডট পিএসপি, কিন্তু আমি শুধুমাত্র তার নামটুকু দিছি, ডট ব্লেড ডট পিএসপি টুকু দিই নাই। ওকে, এইভাবেই দিতে হবে। তাহলে এত সহজ ছিল, তুই পেছাইলি এতক্ষণ ধরে। বন্ধু, আমি তোমাদেরকে টেমপ্লেট শিখানোর ভুল করে ফেলেছি, আমি খুবই দুঃখিত। ওকে, ওটা কি তোর অবজেক্টিভ 4 এ দিছে টেমপ্লেট কিভাবে কাজ করে? না সব বলেনি। ওকে ধন্যবাদ, আমি দুঃখিত, এখন দেখাচ্ছি। দেখ, গুড। আগের বার আমি ডেটা প্রিন্ট করছিলাম, হ্যাঁ, তাই এরকম করে দেখাইছিল। এবার আর ডেটা প্রিন্ট করবে না, না করে কি করবে, সে ওই পেজটা শো করবে। আমি এন্টার চাপলাম, দেখ এই যে দেখ টাইটেলে গেট অল দিছে, সেই গেট অলটা কোথাকার, এই ভিউ অলের এই গেট অল। ওকে, আমি যদি এর মাঝে লিখি যে ইস 1, লিখলাম যে হ্যাঁ SUVAS, যাই হোক নিজের নামও ভুল লিখছি, ব্যাপার না। তো এটা যদি আমি ইয়ে করি তাহলে এখানে সেটাই দেখাবে। ওকে, তার মানে আমার কিন্তু পেজটা শো করছে। এবার আমি যেটা করব, এইখানে আমি টেবিল বানাবো, যে টেবিলের মধ্যে ডেটাগুলো বসাইতে হবে। শেষ হয়ে গেল, বাদ। কোনটা? তোর মিটিং শেষ। নতুন লিংক। ও আচ্ছা, ওয়েট কর।